সোনা বাচ্চা, উঠো 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 উঠো। দেখো কোথায় বালিশ, কোথায় ও। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরা ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে এই যে ব্রাশ করে মুখ দিয়ে একটু হাঁটাচলা করে নিলাম, বাসনপত্র মাজা ধোয়া করলাম, তারপরে ঘর বারান্দা ঝাড়ু দেওয়া কমপ্লিট। জুই উঠলে জুইকে খাওয়া দেবো, তার আগে সোপটা আজকে একটু ধুয়ে দেবো। কালকে পিঁপড়া ধরতেছিল অনেক, কারণ নিচে তো এই বিস্কিটের টুকরা পড়েছিল, তো পিঁপড়া ধরতেছিল। সকালবেলা উঠে তুলে নিলাম ধুয়ে দেবো বলে। ওই দেখো ওই পেয়ারা গাছটাতে কত পেয়ারা পাকছে আর কি, আমাদের চালের একদম উপরে। আর বানরগুলো এসে এই পেয়ারাগুলোই খায়, অনেক পেয়ারা আছে কিন্তু। চলো, আজকের আবহাওয়া মোটামুটি ভালো, কিন্তু গরম পড়তেছে খুব। সকাল সকালই খুব গরম লাগছে। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার করে সকালবেলা করে সবাই ঘরদোর মোছামুছি করে একদম পূজা দেয়। প্রত্যেক দিন তো পূজা দেয়, তবে বৃহস্পতিবারের পূজাটা স্পেশাল, লক্ষ্মী পূজা নাকি ঘট পূজা বলে মনে হয়। বৃহস্পতিবারের দিনটা নাকি খুব ভালো, আর এই বারটাকে লক্ষ্মীবার বলে। তবে আমাদের জুই সোনার জন্ম কিন্তু এই বৃহস্পতিবারেই হয়েছিল 1:45-এর দিকে, আর জুইয়ের পাপার আর আমার জন্মবারটা সেম সেম বুধবার। তো তোমাদেরকে বলেছিলাম যে ওষুধটা শেষ হয়ে গেলে পরে আমি একটা ছোট্ট দেখে মন্দির নিয়ে আসবো, মানে ঠাকুর রাখার জন্য আসন আর কি। তো অসুস্থ সবে শেষ হলো, চেষ্টা করব কয়েকদিনের মধ্যে নিয়ে আসার, আর যদি না পারি তাহলে এই পেমেন্টটা পেয়ে নিয়ে আসবো। কারণ প্রত্যেক দিনের বাড়ির পূজাটা যখন আমি নিজে দিতে পারি না, তখন আমার মনটা খুব খারাপ লাগে। তো যাই হোক গে, এইদিকে দেখো সবটা নিয়ে আসলাম, একটু সার্ফের জল গুলিয়ে ধুয়ে নিচ্ছি। আর ওই যে শাড়িটা পরেছিলাম কালকে রাত্রিবেলা, তো শাড়িটাও নিয়ে আসলাম ধুয়ে দেবো বলে। জানি যে সবটা এত তাড়াতাড়ি ঘন ঘন ধুইলে পরে নষ্ট হয়ে যায়, কিন্তু কি বলতো, না ধুইলে পরে এই যে পিঁপড়া টিপড়া ধরে আর কেমন যেন একটা লাগে। তো এই জন্য আর কি। আর শুধু রাতটুকু শাড়িটা পরেছি, তো নিচটা একটু হাঁটাচলা করতে করতে কাদা কাদা হয়ে গেছে, ওই পাড়ের দিকটাই বেশি নষ্ট হয় আমার। তো শাড়িটা আর কি কাছাকাছি করবো, পাড়ের দিকটা শুধু হাত দিয়ে ঘষে ঘষে কাদাগুলো তুলে তুলে মানে ধুয়ে দিলাম, আর এমনিতে সার্ফের জলে ওই একটু চুপিয়ে চুপিয়ে ধুয়ে নিলাম ভালো করে। কয়েকদিন আগে উঠোনের মধ্যে বড় একটা লম্বা টার বাঁধা ছিল ওই দড়ি দিয়ে, তো ওই টারটা খুলে ওই নতুন ঘরটাতে লাগানো হয়েছে, কারণ বৃষ্টি হলে পরে ওখানে জামা কাপড়গুলো মেলে দিই। তো আপাতত এই বর্তমানে এই টারটাই বাইরে আছে, বাঁশের টারটা। আর পিছনের দিকে তো দিব না, কারণ পিছনের দিকে রোদ নেই আজকে, তো এই জন্য এইখানটাই দিয়ে দিলাম। জানি যে জানালার পাশে দেওয়াটা মানে ঠিক লাগে না, কিন্তু কি বলতো, ওই উঠোনের মাঝখানে তো এই বাঁশের টারটা বাঁধাটা ভালো লাগে না দেখতে, আর উঠোনটা আমাদের এমনিতেই অনেক ছোট, তাই এই সাইড করেই আর কি টারটা বানানো। মাহি, গুড মর্নিং। গুড মর্নিং বলো তো, বলো। হ্যাঁ বাচ্চা, বাচ্চা, গুড মর্নিং। তো বন্ধুরা, এই যে সকাল সকাল জুইয়ের জন্য আগে একটু ভাত করে নিই, সেদ্ধ ভাত। সেদ্ধ ভাত বলতে কি খিচুড়ির মতোই, তবে কেন হলুদ ছাড়া? সেদ্ধ ভাতেই বানাবো, খিচুড়ির মতো করে সবকিছু দিয়ে যে ভাত হয় না, ওইটা বানাবো। আর মালও ছেঁকে নেবো, মাছটা ছেঁকেই খাবো। আর এগুলো সব বাঁধাকপি টাধাকপি ওইখানে দিবে নাকি? না, বাঁধাকপি একটু দেবো। এই যে একটু ঝিঙা, একটা ঝিঙা কেটে নিয়েছি, আর একটা আলু কেটে নিয়েছি, আর একটু বাঁধাকপি টুকরে দেবো। সেই স্পেশাল, তারপর ঘি দিয়ে খাওয়া পড়েছে। আর সকালবেলাকার দিয়ে খাবার। আর ডিম যেহেতু খাওয়া যায় না, এখন কাশি আছে, কাশি থাকলেই ডাক্তার একদম ডিম দুধ খাওয়াতে বারণ করছে। শুধু সামান্য একটু বাঁধাকপি দিয়ে দিলাম, আর এই বাঁধাকপিগুলো না এখনকার একটু ওষুধ সেন্ড করে। আর এখানে দেখো রাতের কতগুলো দুধ আছে, জাল দিয়ে রেখে দিয়েছিলাম, কারণ কীর্তনের খাওয়া দাওয়াটা অনেক রাত হয়েছিল, আর অত রাতে দুধ খেয়ে এসেই খাওয়া, তো এই জন্য আর খাওয়া হয়নি। তো এখানে মুসুর ডাল দিয়ে নিয়েছি, চাল, আর এই যে ঝিঙা, আলু, বাঁধাকপি সব ধুয়ে দেবো এখন। আর কি বলতো, ঝিঙাটা খেলে ঠান্ডার মানে বেশি লাগে আর কি, কাশি বেশি হয়, তোমরা অনেকেই কমেন্ট করে বলো। কিন্তু তাছাড়া কি সবজি আর নিয়ে আসবো বলো তো, যেমন মিষ্টি কুমড়া নাকি খাওয়ানো যায় না, তো এদিকে ডালও আবার মুসুর ডাল নাকি খাওয়ানো যায় না, তো কি খাওয়াবো, এইগুলো ছাড়া আর সবজিই নেই। বর্তমানে বাজারে ঝিঙা, কচু এইগুলোই বেশি বিক্রি হয়, কারণ ঠান্ডার দিনেই একমাত্র আরও অন্য সবজি পাওয়া যায়, গাজর টাজর পাওয়া যায়, এখন তো গাজরও বের হয় না। তো এখানে দিয়ে দিলাম একটুখানি ঘি দিয়ে এখন ভালো করে মেখে ওকে খাওয়াই দেবো। কিছুদিন আগে প্রত্যেক দিন সকালবেলা করে ওকে খিচুড়ি বানাই দিতাম, কিন্তু এখন দেখি যে খিচুড়ির থেকে মানে সেদ্ধ ভাতটাই বেশি পছন্দ করে। খিচুড়ি বানাইলে পরে অল্প একটু খায়, আর বাকিটাই নষ্ট হয়, আর সেদ্ধ ভাতটা যতটুকু নেই ততটুকুই কিন্তু একদম খেয়ে নেয়। সবটা ধুয়ে দিয়েছি বলে এখানে খাটিয়ার উপরে বসিয়ে ওকে খাওয়াই দিচ্ছি।
আর আজকে আবারও সকাল সকাল বাজারে গিয়ে ওই নোনতা বিস্কুটগুলো নিয়ে এসেছে, তবে জিরা ছাড়া। কতগুলো নোনতা বিস্কুটে আবার জিরা লাগানো থাকে, তো জিরা, কালো জিরা এগুলো থাকলে জুই একদমই মুখে দিতে চায় না। আর জুইয়ের জন্যই বিশেষ করে নিয়ে এসেছে। জুই ওই নোনতা বিস্কুটগুলো খুব পছন্দ করে। তো ওইগুলো দিয়ে রাতের যে দুধটা ছিল ওটা জাল দিয়ে ওকে দিয়ে দিলাম। আর আমি কিন্তু মুড়ি দিয়ে ভিজিয়ে খেয়েছিলাম, কারণ কোনো কিছু দিয়ে ভিজিয়ে না খেলে সকালবেলার খাবারটা আমার শান্তি লাগে না। আর সকালবেলা তো ভাত, খিচুড়ি এগুলো একদমই খেতে পারি না। একটু চা বিস্কিট বা একটু দুধ টুধ থাকলে ভালো হয়। এই জন্য শুধুমাত্র আমার জন্য ঘরে মুড়ি, না হলে চিরা, না হলে ছাতু কোনো কিছু একটা রেখে দিই আমি, কারণ আমি আর জুই আমরা দুজনেই ভিজিয়ে খাই। এই দেখো কতগুলো মাছ, এগুলো সব পুকুর থেকে তুলছে। মাছগুলোর বড়ই হয় না, না? 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13টা। 10টা দিচ্ছেন। কাক 10টা দিচ্ছেন। ও, আর এই যে এইগুলো মাছগুলো বড়ই হয় না, দেখো অসুচের আগে এত বড় বড় ছিল, এখনো কিন্তু এত বড় বড় আছে। কি সুন্দর মাছগুলো। এগুলো কি মাছ? এগুলা রুই মাছের বাচ্চা, না? ভাগ্যিস এবার আর বন্যা হলো না। বন্যা হলে তো এই মাছগুলো সব বেরিয়ে যেত পুকুর থেকে। আর এই মাছগুলো যেহেতু বড় বড় হবে না, এরকমই থাকবে, তো এরকমই খাচ্ছে আর কি সবাই। মাছগুলো কাটতে পারতাম, কিন্তু কাটার একদম সময় ছিল না, কারণ আমি ভিডিও এডিট করছিলাম, না হলে অনেকটা দেরি হয়ে যাচ্ছিল। আর কি বলতো, পুকুরের জ্যান্ত মাছগুলো সাথে সাথে যদি কাটা ধোয়া না হয়, তাহলে অনেকক্ষণ রাখলে পরে নষ্ট হয়ে যায়, সরে যায়, তখন কিন্তু আর স্বাদ লাগে না। তো এই যে সবে ভিডিও এডিট করে আপলোড দেওয়া কমপ্লিট হইলো। আর ভাত ছিল রাত্রিবেলাকার, আর ভাত আর হচ্ছে মাছ মানে মাছ ভাজা দিয়ে পেঁয়াজ, লঙ্কা সবকিছু একসাথে, ঝিঙা ঠিঙা কি দিয়ে মাছ ভাজা করেছি, তো ওগুলো দিয়ে বাসি ভাতটা খেয়ে নিলাম। জুইয়ের বাবাও খেলো। আর জুইয়ের জন্য তো সকাল সকাল আমি সেদ্ধ ভাত করে খাওয়াই দিয়েছি, আবার একটু আছে খেতে বললাম, ও বলছে খাবে না। তো এখন এই যে ঘর ঠর এগুলো তো ঝাড়ু দেওয়া হয়ে গেছে সকালবেলা, কিন্তু তারপরে যেহেতু স্নান করবো, তো স্নান করে আরেকবার এই যে বারান্দা ঠান্ডা এগুলো ঝাড়ু দিয়ে পরিষ্কার করি। তারপরে কয়েকটা বাসনপত্র আছে, ওগুলো মাজা ধোয়া করবো আরো। তো করে ঠরে এই যে শিলনোড়াটাকে আজকে একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করব। আজকে ভাবছি এই সাদা রঙের র্যাক ঝুড়িটা একটু মুছে গুছে পরিষ্কার করব। এই যে উপরে যে স্টেপটা আছে, সবার উপরে একটা কাগজের টুকরা ছিল জুইয়ের। কাগজের টুকরা বলতে কি, ওই রুটিন ছিল আর কি স্কুলের। তো ওখানে রুটিনটা ভিজতে ভিজতে, অনেক দিনের পুরানো রুটিন ছিল, ভিজতে ভিজতে নষ্ট হয়ে গিয়েছে। আর ওই রুটিনটা ভিজে ভিজে একদম এই জায়গাটা অনেকটা নোংরা হয়ে গেছে। তো এই জন্য মুছে গুছে পরিষ্কার করে নিচ্ছে। এই ঝুড়িগুলোর মধ্যে না একটা জিনিসই ভালো লাগে না, ফাঁকা ফাঁকাগুলোর জন্য কোনো ছোটোখাটো জিনিস যদি ভুলক্রমে রাখা হয়, যেমন কাঠ পেন্সিল থেকে শুরু করে কোনো কিছু, সব একদম ফাঁকা দিয়ে পড়ে যায় নিচের দিকে। আর আমাদের ফ্যানটা কিন্তু খুলে পরিষ্কার করার পর এখন দেখো কত সুন্দর পরিষ্কার লাগে। তবে যেইগুলো জং লেগে গিয়েছে এগুলোতে আর কালার করে কোনো লাভ নেই, কারণ এমনিতেই ফ্যানটা মানে খোলায় প্রায় ওই একটা দুটো নাটের জন্য আর কি জয়েন দেওয়া আছে। মাঝে মধ্যে তো বন্ধ হয়ে যায়, হুটহাট করে অনেকক্ষণ পর্যন্ত চলেই না, ঘুরেই না। তো এই জন্য এটা আর বেশি দিন চলবেও না। শুধু শুধু টাকা খরচ করে রং করার কোনো মানেই হয় না। আর রঙেরও যা দাম, ছোট পাওয়াই যায় না একদম। নিতে গেলে ওই যেইগুলো রং আমরা ঘরের টিনের মধ্যে লাগিয়েছিলাম, ওইগুলো রঙগুলোর কিন্তু প্রচুর দাম। এই ভাঙা ঘরটাতে কত রং খরচ করেছি আমরা, শুধুমাত্র একটু ভালো দেখানোর জন্য। আগে এই টিনগুলো এখনও ভাঙা আছে, ফুটা ফাটা আছে, কিন্তু রং করার পর একদমই অন্যরকম লাগে দেখতে। আগে তো আরও বাজে লাগতো দেখতে। ওই কি বলতো, সারাটা দিনের কাজের শেষে ওই শান্তির জায়গা তো হচ্ছে ঘর, আর ঘরে শুয়ে যদি একটু মানে ভালো না লাগে তো কেমন যেন লাগে। তো এই জন্য ঘরটা গোছানো থাকলে আর একটু সুন্দর লাগলে, সারাটা দিন যতই পরিশ্রম করো না কেন, তারপরে এসে একটু বিছানায় শুয়ে শুয়ে অনেকটা শান্তি পাওয়া যায়। তবে হ্যাঁ, চাইলে এখনও আরও অনেক জায়গা ভালো করা যায় ওই ঘরটার রং ঠং করে, কিন্তু আর করব না। ও বলে যে শুধু শুধু আর এই ভাঙা ঘরের মধ্যে আর টাকা নষ্ট করে লাভ নেই। প্রথম তো তবু উপর দিক থেকে জল ঠল বেশি একটা পড়তো না, কিন্তু এখন চারিদিকে উপরগুলো ফুটো ফুটো হয়ে গিয়েছে। এই একদিকে বন্ধ করি তো আরেক দিকে জল পড়ে, তো এই জন্য আর হাত লাগাই না। আর এখানে দেখতে পাচ্ছ স্নান করছে, আর আমি এদিকে কলের পাটটা ঝাড়ু দিয়ে তারপরে এই যে কয়েকটা বাসনপত্র আছে সেগুলো মাজা ধোয়া করে নেব। তবুও মাঝখানে একটা দুটো টিন নিয়ে এসে উপরে লাগিয়ে দিয়েছিলাম চালের উপরে, কিন্তু একটা টিন খুলতে গেলে কি হবে, সবগুলো টিনে খুলতে হবে, কোথার থেকে কোথায় জয়েন দেওয়া আছে। যাই হোক, এই যে কলের পাড়ে আমার ঝাড়ু দেওয়া কমপ্লিট। আর এই যে কলের পাড়ে এত প্লাস্টিক দেখতে পারো, বস্তা টস্তা এগুলো তুলে না মাটিটা ধুয়ে নিয়ে যাবে। তো এই যে কলের পাড় ঝাড়ু দেওয়া কমপ্লিট আমার। এখন এই যে বাসনপত্র কয়েকটা আছে, এগুলো মাজা ধোয়া করে ওদিকে স্নান করে নেবো। চলো স্নান করে তারপরে কথা হচ্ছে। তো এই যে বাপ বেটি শুয়ে শুয়ে টিভি দেখছে, আর
আমার তো কাজ শেষ হচ্ছে না। কি ফিল্ম দেখছো ওটা? তো স্নান করে এসে আগে একটু ফ্যান চালু করে দিলাম, ভাতটা বসিয়ে দেবো। আজকে না রোদ বেশি একটা নাই, তবে কেমন যেন একটা চিমসানি পড়া একটা গরম থাকে না, ওইরকম একটা গরম লাগছে খুব ভিতরে ভেতরে। কতদিন হয়ে গেল আমার নিভিয়া ক্রিম শেষ, সেই সানস্ক্রিন শুধু লাগিয়ে যাচ্ছি। আজকে তো বাজারে যেতেই হবে আমাকে। তো এই যে এখানে মাছ আলুর ঝোল, আর আমি তো ভাত বসিয়ে দিলাম সবে। বাঁধাকপি ভাজা করব ভাবছি, বাঁধাকপিটা কাটবো এখন। তো সবে এই যে এখন বাজে কয়টা, 2টাই মনে হয় বাজে। এত দেরি হয়ে গেল ভিডিও এডিট করতে, আপলোড দিতে দিতে। তো এই যে আর আলাদা করে আমাদের জন্য মাছের ঝোল বানাতে পারলাম না, মাছের ঝোলটা শাশুড়ি মায়ের বানিয়ে নিয়েছে। তো আমি এখন ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে বাঁধাকপি কেটে নিচ্ছি ভাজা করার জন্য। বাঁধাকপিটা না হলে নষ্ট হয়ে যাবে এদিকে, আর বাঁধাকপি ভাজা থাকলে খাওয়া দাওয়াটাও ভালো হবে, শুধু মাছের ঝোল দিয়ে খেতে ভালো লাগবে না। তারপরে আর একটা সমস্যা হয়েছে কি বলতো, অনেক দিন ধরে এই নিরামিষ খেতে খেতে না এখন আর হঠাৎ করে মাছ মাংস বেশি একটা ভালো লাগছে না। আর এমন তো মনেই হচ্ছে না যে কতদিন ধরে মাছ মাংস সেরকমভাবে খাওয়া হয়নি, নিয়ে এসে খাই বেশি করে, এরকম তো একটুও মনে হচ্ছে না। বলে না মানুষ হচ্ছে অভ্যাসের দাস, একটা কাজ যদি প্রতিদিন একইভাবে করা হয় তাহলে সেটাই কিন্তু অভ্যাস হয়ে যায়। তো এখানে পাঁপড় ভেজে নেব কয়েকটা, আর ওর তো পাঁপড় খুবই প্রিয়, পাঁপড় না হলে ওর খাওয়া শান্তি হয় না। তো এই জন্য পাঁপড় নিয়ে এসে রেখে দেয় সবসময়। আর এইগুলো আলু চিপসগুলো, আমি কিন্তু বেশি একটা পাঁপড় খাই না, তবে এই পাঁপড়গুলো কেন জানি না ভালো লাগছে, প্রথম যেদিন থেকে নিয়ে এসেছিল সেদিন থেকেই ভালো লাগে, ওই জন্য 2-1টা করে খাই। তবে এমনিতেই খাই, ভাতের সাথে আমার পাঁপড় খেতে ভালো লাগে না। এখন আর যেরকম সাদা তেলগুলো সেরকমই পড়ে আছে, মাঝে মধ্যে ভাবি যে সাদা তেলগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নেব, তাহলে সাদা তেলটাও শেষ হয়ে যাবে ধীরে ধীরে। কিন্তু যখন ভাজা করি তখন আর মনে থাকে না একদম, যেমন রান্নার সময় আমার মনেই ছিল না, তো এখন এডিট করার সময় মনে পড়ছে। বর্তমানের দিনে ঘন্টতে একটু বাঁধাকপি দিলে ভালো লাগে, তবে বাঁধাকপির নাকি এখন প্রচুর পরিমাণে দাম। আর এই বাঁধাকপির যে পুরাট পুরাট পাতাগুলো থাকে, ওই পাতাগুলো দিয়ে কিন্তু অনেকেই ছ্যাঁকা বানিয়ে খায়। রাজবংশীদের একদম প্রিয় হচ্ছে ছ্যাঁকা। শীতকালের যে ওই সিম থাকে, সিম, তারপরে আলু, তারপরে বাঁধাকপির পাতা, বেগুন, শুটকি মাছের মাথা, সব কিছু দিয়ে কিন্তু যদি ছ্যাঁকা করা হয় দারুণ লাগে খেতে। আর একটু যদি ধনে পাতাও দেওয়া হয় খুব সুন্দর একটা সেন্ট বেরোয়। আর এই যে এখানে ছিল সুন্দর লঙ্কার আচার, একদম লাল লাল যে লঙ্কাগুলো, তবে আচারটা দেখো কয়েকদিনেই শেষ করে দিয়েছে জুয়ের পাপা। আমি তো এই আচারটা খাইনি একদমই, কারণ আমার ভালো লাগছিল না, একটা তেতো তেতো লাগছিল। তবে ও নিজেই এই যে ভাত দিয়ে খেতে খেতে শেষ করে দিয়েছে। আর আচারের বয়ামটা সেদিন আমি যখন বয়ামগুলো ধোয়াধুয়ি করছিলাম তখন ওই আচারের বয়ামটাও ধুয়ে নিয়েছিলাম, আর আজকে ওটার মধ্যে জিরা রেখে দিলাম। রান্না কমপ্লিট হতেই দেখি যে ও ঘুমিয়ে পড়েছে ওদিকে শুয়ে শুয়ে টিভি দেখতে দেখতে। ওর এটা অভ্যাস, যখনই শুয়ে শুয়ে টিভি দেখবে দেখতে দেখতে ওদিকে ঘুমায় পড়ে। তো ওকে ডেকে তুললাম, খাওয়া দাওয়া করে উঠে এই যে বাসনপত্র মাজা ধোয়া করে নিয়ে আসলাম। এখন জামা কাপড়গুলো একটু ঘরের ভিতরে ঢুকিয়ে গুছিয়ে রাখি। আর আকাশ প্রচন্ড খারাপ, এই বোধহয় বৃষ্টি নামবে, এরকম কালো মেঘ করেছি দেখো। বাপরে বাপ কি আকাশের। আজ সেই সকালবেলা থেকে মনে মনে ভেবে নিয়েছিলাম আজকে একটু বাজারে যাব, কিন্তু এরকম আকাশ থাকলে তো মনে হয় না যাওয়া হবে। পুরো শাড়িটাই ভালোভাবে শুকিয়ে গিয়েছে, মাঝখানের ওই একটু জায়গায় ভাঁজ পড়ে গিয়েছে, ওইটুকুই শুধু শুকায়নি। যাই হোক, এরকমই ভাঁজ করে রেখে দেই, রাত্রিবেলা তো আবার পরতে হবে এই শাড়িটাই। কারণ বাকি ওই সুতি শাড়িগুলো আমার একটা আছে, অনেক দিন হয়ে গিয়েছে পরতে পরতে, ওটা আর ভালো লাগে না, ওরকমই আছে। আর বাকি এই যে শাড়িগুলো একটু পিছলা পিছলা টাইপের আর একটু মোটা মোটা টাইপের, এই জন্য ওইগুলো আর পরি না, গরমে ভালো লাগে না। আর সব ধরনের শাড়ি তো সব জায়গায় পরে যাওয়া যায় না, তাই না? সুতি শাড়ি কীর্তনের জন্য একদম ঠিক আছে। তো এখন এই যে খাটিয়াটা একটু গুছিয়ে রাখি, এখানে আবার কিছু কিছু জামা কাপড় ভিজাও আছে। আবার সারাটা দিনে এত ব্যস্ত ছিলাম সেই সকালবেলা থেকে যে একটু হুগলা সাবানার সার্ফ পাশের দোকান থেকে নিয়ে এসে জুয়ের কয়েকটা জামা ধোয়া বাকি ছিল, ধুয়ে দেবো, সেটাও আর টাইম হয়নি। যাই হোক, আবহাওয়া যেহেতু ঠান্ডা, জুয়ের ড্রেসটা চেঞ্জ করে দিলাম আর একটু বাড়ির সামনের দিকে চলে আসলাম। এসে দেখি ও এখানে পেয়ারা খাচ্ছে, আর উনি হচ্ছেন পশুর ডাক্তার, হয়তো ছাগলের কিছু সমস্যা হয়েছে তাই এসেছে। আকাশটা এত খারাপ ছিল, মনে হচ্ছিল বৃষ্টি আসবে। আমি তেল বানাইলাম এত শখ করে, কোথা কোথা থেকে জিনিস গড়িয়ে কুড়িয়ে একবার ছিল নিজেতেই কতগুলো কমলো, কোথায় কমলো? চুল পড়া কমছে, চুল পড়া বাড়লো।
কাণ্ড দেখো, যেদিন বাড়িতে শ্রাদ্ধের অনুষ্ঠান ছিল সেদিনকে চুল চিরুনি করার পর তাড়াহুড়ো করে বেরিয়ে গিয়েছিলাম দরজা বন্ধ করে। কোথায় যে রেখে দিয়েছি তারপর থেকে এসে আর খুঁজেই পাচ্ছি না। তো এটা আমার জায়েদের চিরুনি নিয়ে একটু চিরুনি করছিলাম। গুড ইভিনিং বন্ধুরা। তো এই যে সন্ধ্যাবেলা একটু রেডি হয়ে পড়লাম, যাবো একটু বাজারে। সেই বিকেলবেলা থেকে ওকে বলছি চল যাই একটু বাজারে। সব থেকে যেটা বেশি কারণ সেটা হচ্ছে ঝাড়ু কিনতে হবে, আর আরও কারণ আছে, তো সেই জন্যই যাচ্ছি আর কি। তো চলো এই যে যাই। জুই আর জুইয়ের পাপা সামনের দিকে এগোচ্ছে আর কি। আর আজকে আবার কাকিমাদের বাড়িতে কীর্তন আছে, কীর্তনের নিমন্ত্রণ আছে, আর ঠাম্মির জন্য কীর্তন আজকে। তো চলো আগে বাজার থেকে আসি, তারপরে যাব। আকাশটা দেখো তো ঘুরছে, হ্যাঁ সেই বৃষ্টি আসবে, সেই মানে সেই। ভাবছি ছাতা তো নিয়ে আসলাম না, যদি বৃষ্টি নামে তাহলে তো দোকানের মধ্যে আটকা পড়ে থাকতে হবে অনেকক্ষণ পর্যন্ত। জুইকে বলছি যে একটু সময় বাড়িতে থাকতে আমরা গিয়ে আসতাম, কিন্তু ও তো বাজার যাইতে দারুণ আনন্দ পায়। ও আবার থাকে নাকি যদি দেখে আমরা রেডি হয়ে যাচ্ছি বাজারে। বাবা ওইদিকের আকাশটা দেখো একবার, কি কালো মেঘ করছে। ছাতা তো নিয়ে আসলাম না, বেকার বেকার যাচ্ছি রে আজকে মনে হয়। হ্যাঁ ওরে বাবা, আকাশটা দেখেই ভয় লাগতেছে। হ্যাঁ কি কালো মেঘ করছে দেখো, বললাম না বৃষ্টি নামবে। এই তো আমরা সবাই দোকানে এসেছি, তাতেই চলে এসেছে ধামাকাদার বৃষ্টি। তাই এখন দোকানের মধ্যেই বসে আছি। আর বসে থাকতে থাকতে মনে পড়লো যে আমার লাইটার নেই, চিরুনি নেই। জুইয়ের জন্য ছোট্ট একটা চিরুনি নিলাম, একটা হেয়ার বেল। তারপর বাজারের ভিতরে যেতে হবে, তাই অপেক্ষা করছিলাম কখন বৃষ্টি কমবে, কারণ আমার চিরুনি নিতে হবে, সিঁদুর নিতে হবে, আর অনেক কিছু নিতে হবে। মেকআপের বক্সে আমার প্রচুর চিরুনি আছে, একটা সেট নিয়েছিলাম অনেকগুলো, কিন্তু ওইগুলো আমি ব্যবহার করব না, কারণ ওইগুলো শুধু যেখানে সাজাইতে যাই মানুষের জন্যই আর কি, ব্রাইডাল বা পার্টি মেকআপ। তারপরে আমার হচ্ছে লক্ষ্মী ভান্ডার ঢুকেছিল 1000 টাকা, তো ওটাই তুলে নিলাম। তুলে নিয়ে এই যে চিরুনি টিরুনি এগুলো নিয়ে আসি আর কি। 5 তারিখ করে ঢুকে, কিন্তু ইদানিং 5 তারিখ আসতে পারিনি একটু ব্যস্ত থাকার কারণে, তাই আজকে আসলাম। আর এসেই এই যে সামনে নাইটির দোকান থেকে ভাবলাম একটা কম দামের মধ্যে নাইটি কিনে নিই। আর বাজারেই শুধুমাত্র এত কম টাকাতে নাইটি পাওয়া যায়, তাছাড়া অনলাইনে কিন্তু পাওয়া যায় না। বর্তমান দিনে 150 টাকার তো নাইটি পাওয়াই যায় না, কিন্তু 170 টাকা করে নাকি এই নাইটিগুলো, তাই দেখছিলাম আর কি। আর একদমই পাতলা নাইটিগুলো, যেমন দাম তেমন কাপড়, তবে প্রিন্টগুলো বেশ ভালো লাগছিল আর কালারগুলোও ভালো লাগছিল। তবে আমি দেখছিলাম যে ভিতরে হাতা লাগানো আছে কিনা, তো খুঁজেই পাচ্ছিলাম না। তারপরে বললাম যে দেখিয়ে দিতে, তো এই যে খুঁজে বের করে দিল। মানে যার জামা কাপড় সেই ভালো করে জানে, দোকানিই ভালো করে জানে। আমি বলছিলাম যে লাল রঙেরটা নেই, ও আবার বলছিল যে গোলাপি রঙেরটা নাও। তো তারপরে এই যে গোলাপি রঙেরটাই নিয়েছিলাম। কেমন লাগছে বলো তো নাইটিগুলো, আর কোন কালারটা বেশি সুন্দর লাগছে কমেন্ট করে জানিও অবশ্যই। দোকান থেকে সুতি ছাপা শাড়িগুলো আর কখনোই কেনা হয় না আমার, তো আজকে এসে ভাবছিলাম যে কয়েকটা দেখি তো ছাপা শাড়ি কেমন লাগে। কত করে এগুলা? তো বাটি প্রিন্টের শাড়িগুলো দেখালো। আমি ভাবছিলাম যে মানে ছাপার মধ্যে আর কি ঝুড়ি প্রিন্ট যে থাকে একদম ছোট ছোট, ওই শাড়িগুলো আমার ভালো লাগে খুব। তো ওটাই দেখছিলাম, কিন্তু পেলাম না। আর বেশি দোকানে গেলাম না, কারণ এতটাও নেওয়ার ইচ্ছে ছিল না। ভাবছিলাম যদি পছন্দ লাগে এই দোকানে দেখে তাহলে নিব আর কি। আর একটা লিকুইড নেবো, আর আমার ওই লাল ছোট ছোট টিপগুলো নিতে ভুলে যাই, তো ভাবলাম যে ঠিক। আমাদের বাজারের মধ্যে সব থেকে বড় সড়ো দোকান আর কি, লম্বা দিয়ে আর কি। এই এখানে সব কিছু পাওয়া যায়, তেল থেকে শুরু করে সাবান থেকে শুরু করে গয়নাগাটি যা যা লাগে সব কিছুই পাওয়া যায়। আর তার আগে আরেকটা সব থেকে বড় দোকান আছে, ডাক্তারের দোকান, ওই যেখানে আমি ডাক্তার দেখিয়েছিলাম, টেস্ট করি নিলাম আর কি সেখানে। তাছাড়া আমাদের বাজারটা বেশি একটা বড় না, ওই মোটামুটি আর কি, সব ছোটোখাটো দোকান। তারপরে চলে আসলাম ডাক্তারের দোকানে ওষুধ নিতে। ওই যে বলি প্রত্যেক দিন পায়ের ব্যথা, তো ভাবলাম আগে ব্যথার বড়ি খেয়ে দেখি যদি ঠিক হয়। তো এই যে ব্যথার বড়ি দিল ডাক্তার, তারপরে নিয়ে এদিকে আসলাম ঝাড়ু নিতে। যেহেতু লক্ষ্মী ভান্ডারের টাকাটা পেলাম, তো আমি ভাবলাম ঝাড়ুটা তো নিতেই হবে আজকে আমাকে। তো এই যে ঝাড়ু নিয়ে নিলাম। টিপের পাতা ছোট ছোট একদম টিপ, এখানে নিভিয়ে ক্রিম নিছো তুমি, জুয়ের জন্য একটা রবার, লিকুইড সিঁদুর, আর এখানে গুঁড়া সিঁদুর, এটা হচ্ছে খয়েরির কালার, মেরুন কালার, আর এখানে জুয়ের জন্য ক্লিপ। তো বন্ধুরা এই যে বাজার থেকে আসলাম, আর দেখাই তোমাদেরকে নাইটি। এই যে একটা নাইটি নিয়ে আসলাম,
কারণ ওই সিঁদুর নাইটি, দুইটা নাইটির মধ্যে একটা তো হচ্ছে ভালো লাগে পরতে একদম শর্ট শর্ট, আর যেটা আমার লং নাইটিটা মানে ওই প্রিন্টেড নাইটিটা ওটা হচ্ছে কি বলতো একটু লং, তো হাঁটাচলা করতে করতে নিচটা একদম নষ্ট হয়ে গিয়েছে, তো কাজ করতে একটু অসুবিধা হয়। আর ওই নাইটিটা আমার আগেই যখন নিয়েছিলাম তখনই একটু নিচটা কেটে সেলাই করে নেওয়া উচিত ছিল, কিন্তু এটা একদম কম দামের, বাজারে গেলাম তো কম দামের মধ্যে পেলাম, নিয়ে নিলাম। এটা 160 টাকা দাম। 160 টাকার কয়েকদিন তো পড়তে পারবো, কয়েকদিন কি অনেক দিনে পড়া যায় যদি যত্ন করে। আর হাতা ভিতরে আছে, হ্যাঁ একটু মোটামুটি মোটা আছে ওইটার থেকে। হাতা ভিতরে আছে না? 150 টাকাতে আজকাল নাইটি পাওয়াই যায় না, আগে তো 200 টাকা নাইটি ছিল। তো কম দামের বলেই নিলাম, বেশি টাকা দিয়ে এখন নিলাম না, কিছুদিন পরে দুর্গাপূজা আসতেছে তখন না হয় একটু ভালোর মধ্যে নেবো, আপাতত পড়ার জন্য এই কম দামের মধ্যে নিয়ে আজকে নিয়ে আসলাম ফাইনালি ঝাড়ু। কতদিন থেকে ঝাড়ুটা সেই লম্বা, হ্যাঁ এইগুলো হচ্ছে শাক, এইগুলো হচ্ছে আপেল, ছোট আপেল এগুলো না, দেখো একদম কচি চাল কুমড়া। এই কচি চাল কুমড়া ভাজা ভালো লাগে, এটা আবার বড় চাল কুমড়া। সবজি খরচগুলো আমি করিনি, সবজি খরচগুলো এইগুলো হচ্ছে আমার বাবা দিয়ে পাঠিয়েছে, তো এইগুলো গুছিয়ে নিচ্ছি আগে। এই গামলাটার মধ্যেই রেখে দিচ্ছি, যেহেতু ঝুড়িটাতে জুইয়ের খেলনাগুলো আছে ওটা খেলনার জন্যই রেখে দিয়েছি, আর এই গামলার মধ্যেই রাখি। এখন আবার আমাকে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এসে তারপরে হচ্ছে শাড়ি পরতে হবে। তো বন্ধুরা এই তো বাজার থেকে এসে জুসোনাকে খাবার বানিয়ে একটু খাওয়াই দিলাম, কারণ কীর্তনে তো বেশিরভাগ ওই মাসকলাইয়ের ডাল হয়, তো যদি মাসকলাইয়ের ডাল করে থাকে তো জুয়ের তো খাওয়া যাবে না, তো এই জন্য ওকে মুসুর ডাল দিয়ে ভাত বানিয়ে ওকে খাওয়াই দিলাম ঘি ঠি দিয়ে। আর এখন এই তো শাড়ি পরে রেডি হয়ে পড়লাম, যাব ঠাম্মি শাশুড়ির জন্য আজকে কীর্তন আছে কাকিমাদের বাড়িতে, তো চলো যাই। জল খাইতে ওর আবার জুতার ফিতাগুলো ছিঁড়ে গিয়েছে, এই জন্য আমার জুতোগুলো পরেছে আর আমি এই জুতোগুলো পরছি, কারণ ওই বাজারে গেলাম জুতোর ভিতরে নিয়ে আসতে চাইলাম, মনেই ছিল না একদম। দরজাটা বন্ধ করবি না, রাতে এই যে অন্ধকার খুব, রাস্তা দিয়ে ঘুরে ঘুরে যাওয়া যেত কিন্তু বেশি মানে টাইম লাগবে, তাই এদিকেই যাচ্ছি শর্টকাট রাত্রিবেলায়ও। আর দিদি বললো যে যখন যাবে আমাকে ডাকিস, তো তাই এই যে একসাথেই মানে যাচ্ছি আর কি, ডাকলাম। এদিক দিয়ে আসলে একদম কাছাকাছি পড়ে, আর রাস্তা দিয়ে ঘুরে আসলে একটু মানে ঘুরতে লাগে। তারপরে এসে দেখি যে কীর্তন অনেকক্ষণেই শুরু হয়ে গিয়েছে, কিন্তু ঘরের ভিতরে জায়গায় নেই বসার, সবাই ভর্তি একদম, তাই এখানে দরজার এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি। জুইকে ওর পাপার কাছে দিয়ে ওরা ওই ঘরে বসে আছে, আর আমি এখানে কীর্তন শুনছি। ঠাম্মির ফটোটার দিকে তাকালেই চোখে জল চলে আসছে, মানে এত মনে পড়ছে, এই সময়টা আরো বেশি করে মনে পড়ছিল কথাগুলো সব। তো কীর্তন কমপ্লিট, তারপরে এই যে প্রসাদ নিচ্ছে সবাই। কীর্তনের প্রসাদগুলো খেতে ভালো লাগে, ডাল থাকে, ঘন্ট থাকে, আমার তো সব থেকে পছন্দ হচ্ছে ঘন্ট, আর মাসকালের ডালটাও খুব ভালো লাগে। তো নিয়ম ভাত সবজি সবকিছু আগে সাজিয়ে প্রণাম করে তারপরে সবাইকে প্রসাদ দেওয়া। তো এদিকে বসে আছি আর জুই ঘরের মধ্যে খেলছিল, তারপর জুইকে তো আমি খাওয়াই নিয়ে এসেছি, তারপরে ওকে একটু ভাত আর ঘন্ট দিয়ে দিলাম, ডালটা দিলাম না, একা একা কতটুকু খাবে, না হলে আমি খাওয়াই দেবো। তো চলো এখন খেয়ে নিই। আজকের ভিডিওটা এই পর্যন্ত, এখন বাজে 12:30। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। গুড নাইট। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও।